নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে কয়েকদিন হয়ে গেছে ভিডিও কোনো আপলোড করতে পারিনি, কারণ কারেন্ট ছিল না, তারপর নেট ঠিক মতো ছিল না, খুব স্লো ছিল। আজকে তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। এখন আমি চা বানাবো। সকালবেলা ফ্রেশ হয়ে মুখ টুক ধুয়ে চা বানাতে এসেছি, চা বানাবো, চা খাবো এখন। ওইদিকে দিদিভাই ঝাড়ু দিচ্ছে, কারণ কি ওই যে দিদিটা আসেনি আমাদের ঘরে, যদি কাজ করে দিদিটা আসতে পারেনি, ওর জ্বর ছিল তাই আসতে পারেনি। আর ওইদিকে তোমাদেরকে সবাইকে দেখাচ্ছি বাইরের ভিউটা, কীরকম রৌদ্র উঠেছে দেখো। একটু আগে বৃষ্টি দিয়েছে, তবে রৌদ্র উঠেছে খুব বেশি। এদিকে এখন মা রান্না করবে। সকালবেলা মাই রান্না করে বেশিরভাগ। আমি দিশার জন্য ডালিম খুলে দিচ্ছি, দিশা খাবে, খেতে চায় না কিন্তু জোর করে খাওয়াতে হয়। দিশার শরীরটা ঠিকমতো ভালো থাকে না, ব্লাড অনেকটা কম ওর গায়ে। জোর করে আমি খাইয়ে দিই। এই দেখো সব বের করেছি, কতটা হয়েছে। এখন দিদিভাই রান্না করবে। দিদিভাই রান্না করে এখন মাছ ভাজা করবে। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছে, মাছের পেটি ভাজা করবে। আমাদের ঘরে সবাই মাছের পেটি খেতে বেশি ভালোবাসে, গজেটা ভালোবাসে না, কারণ কি কাটা থাকে। আর মা আর বাবু তো খেতেই চায় না মাছ। আলু দিয়ে রান্না করবে, আলু সেদ্ধ করে নিয়েছে। সবাই বলে আলুর জলটা মানে সেদ্ধ জল ফেলে দিলে ভালো হয়, ওই জন্য সেদ্ধ করে নিয়েছে। ওইদিকে মাছ ভাজা হয়ে গেছে, এখন কড়াইতে ফোড়ন দিয়ে দেবে। মাছটা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছে দিদিভাই। খুব সুন্দর হয়েছে ভাজাটা। তোমরা কে কি মাছ খেতে ভালোবাসো একবার বলবে তো কমেন্ট করে। আমার তো ভালো লাগে কাতলা মাছ, কাতলা মাছের পেটি খেতে খুব বেশি ভালো লাগে। দেখো দিদিভাই মাছ ভাজা করবে, আর আমি যাবো এখন দিশাকে স্নান করাবো। স্নান টান করিয়ে দিশাকে বলছি ঘুমাতে, না ঘুমালে হবে না, কারণ কি মাস্টার আসবে। মাস্টার আসলে পড়তে পারে না, শুধু ঘুমে যায়। দেখো দিদিভাই ওইদিকে ফোড়ন দিয়ে দিয়েছে, এখন আলুটা দিয়ে দেবে। আলু দিয়েছে, আদা দিয়েছে একটু। আদা দিলে কী হয় জানো, ওই যে মাছের যে একটা আইসটা গন্ধ ওইটা থাকে না। ভালো রকম ভেজে নিয়েছে। একটু জল দেবে, জল দিয়ে একটু লঙ্কা গুঁড়ো দেবে, তখন আর জাজটা উঠে না। লঙ্কা গুঁড়ো দেওয়ার আগে একটু জল দিলে, না হলে মানে পুরা গড় নষ্ট হয়ে যায়, সবাই কাশি দিতে থাকে, ওই জন্য। এখন দিদি ভালো রকম কষিয়ে নিয়েছে, এখন জল দিচ্ছে। ঝোল হয়ে গেছে, মাছ দেবে এখন। মাছের ঝোলটা খুব টেস্টি হয়েছিল, কারণ দুপুরবেলা তো আমি খেয়েছি, খেয়ে দিয়ে এখন বয়েস করছি, ওই জন্য মাছের ঝোলটা খুব স্বাদ হয়েছে, খুব ভালো হয়েছে। এখন নিরামিষ একটা তরকারি রান্না করবে, ঝিঙ্গে দিয়ে কাঁঠাল বিচি দিয়ে। বাবু তো খেতে চায় না বললাম না আগে, ওই জন্য ঝিঙ্গে আর কাঁঠাল বিচি দিয়ে রান্না করবে নিরামিষ। লবণ দিয়েছে, হলুদের গুঁড়ো একটু দেবে, দিয়ে ভালো রকম নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবে। এদিকে দিশাকে আমি স্নান করিয়ে নিয়ে এসেছি, এখন বলছি ঘুমাতে। ও বলছে কি না স্নান করেছি ঠিক আছে, কিন্তু আমি এখন ঘুমাবো না, আমি একটু বাইরে হাঁটবো। ওইদিকে জেসকে বলা হয়েছে, জেস যাও গিয়ে স্নান করো।
ও বলছে না 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 এরকম বলতে পারে, ও কিন্তু পুরো কথা বলতে পারে না, ওই জন্য। দিদিভাইয়ের তরকারিটা পুরো হয়ে গেছে, নামিয়ে নিয়েছে। খুব সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছে, খুব ভালো হয়েছে খেতে। এদিকে আগে বৃষ্টি ছিল, ওই জন্য কাপড় সব সব উঠে নিয়েছিলাম, এখন আবার দিদিভাই দিচ্ছে সব রোদের মধ্যে। খুব রৌদ্র, খুব রৌদ্র। আমি মানে ক্যামেরা করছি তো, ক্যামেরা করতে পারছি না, খুব রৌদ্র, তাকাতে পারছি না। দিদিভাই দৌড়ে দৌড়ে দিচ্ছে, এখন দেখবে কীরকম আসে, দেখো। এখন দুপুরে ভাত খেতে বসেছি। দিদিভাইয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি। ও বলছে কেন আমি খাবো না নাকি, আমি যে বেড়েছি ওটা ও কিন্তু দেখেনি, ওই জন্য বলছে। ওই দেখে দেখো কীরকম খেলছে, দাদু নাতি নাতিন সবাই একসাথে খেলছে। দিশা সব খেলনা নিয়ে এসেছে, চেয়ারে একটা একটা করে সব চেয়ারে বসিয়েছে, আর ও বসেছে। এটা বলে রেলগাড়ি। এখন যেসব বসবে একজন একজন করে সবাই বসিয়েছে, সব ঘর থেকে চেয়ার নিয়ে বের করে বসিয়েছে। এদিকে দেখো জেসের মাসি এসেছে, জেসকে থেরাপি করাবে, মানে ওই ফিজিওথেরাপিস্ট। জেসের একটা প্রবলেম আছে, ও ঠিক করে কথা বলতে পারে না, ওই জন্য আরও প্রবলেম আছে। রাস্তা দিকে একটু হেঁটে আসি, কি করবো কিছু ভালো লাগছে না। দেখো দেখো দিশা কি করছে, যখনই আমি ক্যামেরা নেই তখনই দুষ্টুমি করবেই করবে। চলো একটু বাইরে গিয়ে ওই সবজি বাগানে যাব, তোমাদেরকে দেখাবো সবাইকে আমাদের সবজি বাগানে কী কী আছে। এই দেখো বেগুন গাছ, বেগুন নেই দু একটা আছে, আজকে সকালে সব মা পেড়ে নিয়েছে। তো দেখো ঝিঙ্গে গাছ, ঝিঙ্গে পাড়া হয়নি, কেন কি পাড়ার আগেই মাকে খেয়ে নিয়েছে, বানর খেয়ে নিয়েছে। এই দেখো পাট শাক অনেকটাই হয়েছে, খুব খেতে ভালো লাগে আমার পাট শাক। এই দেখো লঙ্কা, দেখেছ খুব সুন্দর লাল লাল লঙ্কা, এতটা ঝাল নেই কিন্তু। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।